শুরুটা দুর্দান্তভাবেই করেছিলেন টাইগার বোলাররা, তাই শেষ পর্যন্ত 250 রানের আগে অল আউট শ্রীলঙ্কা। কেননা দর্শক, শুরুতে বল করতে নেমেই বাংলাদেশ দল শ্রীলঙ্কার ওপেনার পাতুম নিশাঙ্কাকে ক্যাচ আউটে ফিরান তানজিদ হাসান সাকিব। এতে রীতিমতোই ছাপে পড়ে যায়, ফলে আর বেশিক্ষণ ব্যাটিংয়ে টিকতে পারেন নাই নিশান মাদুস্কা। তিনি 6 রান করে টেবিলে এনে ফিরে যান। তবে দুর্দান্ত পার্টনারশিপ করে ফেলেছিলেন কুশাল মেন্ডিস ও চরিত আসালাঙ্কা, যেখানে চরিত আসালাঙ্কা শেষ পর্যন্ত সেঞ্চুরি করেন। তাই বাংলাদেশকে এত বড় লক্ষ্য টার্গেট দিতে পেরেছে। তবে শেষ দিকে দুর্দান্ত বোলিং করেছেন নাজমুল হোসেন শান্ত, যেখানে মুস্তাফিজের ইনজুরির কারণে অনেকটা ছাপ পড়েছে বাংলাদেশের বোলারদের উপর। কেননা 4 ওভার হাতে রেখেই ইনজুরি পড়েছেন মুস্তাফিজুর রহমান। এতে বাংলাদেশের বোলারদের বাকি 4 ওভার সামলাতে হবে। তাই বোলার মিলাতে নাজমুল হোসেন শান্তকেও ওভার দেয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে নাজমুল হোসেন শান্ত আস্থার প্রতিদান রাখেন, যেখানে তিনিও একটি উইকেট পেয়েছিলেন। লিগানারকে ক্যাচ আউটে ফিরান। তবে শেষ দিকে অবিশ্বাস্য বোলিং করেছেন তানজিদ হাসান সাকিব, যেখানে তিনি পেয়েছেন 3 উইকেট এবং বহুদিন পর দলে ফিরে অবিশ্বাস্য সার্ভিস দিয়েছেন তাসকিন আহমেদ। তিনি পেয়েছেন 4 উইকেট। তাই শেষ পর্যন্ত 244 রানে অল আউট শ্রীলঙ্কা।